হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এমন এক মুভির গল্প বলবো যেখানে কিনা কালো জাদুর কথা বলা হয়েছে। সত্যিই কি কালো জাদু একটা মানুষের জীবন নষ্ট করে ফেলতে পারে, কারো জীবন বলি বা কেড়ে নিতে পারে? এর মাধ্যমে কি কোনো ভালো কিছু আদৌ হয়? এ নিয়ে আজকের গল্প। প্রথমেই দেখা যায় একজন দম্পতি ঘুমিয়ে আছে, যেখানে কিনা স্ত্রী হঠাৎ করেই জেগে ওঠে, কারণ তার স্বপ্নে এক অলৌকিক ব্যক্তিকে দেখা যায়। এক মহিলা আর অনেক স্বর্ণ, এক অপ্সরা, তার পাশে স্বর্ণ ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব দেখে সে ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়। আজ দিনকাল যাচ্ছে এমনই তার। হঠাৎ হঠাৎ করে এইসব স্বপ্ন দেখতে দেখতে সে প্রায় বিরক্ত হয়ে গেছে। তার স্বামী এক পুরোহিতের কাছে যায়। তো পুরোহিত বলে তাদের বাসায় বাস্তুদোষ রয়েছে। তো বাস্তুদোষ কাটাতে রীতিমতো পুজো করা হয় এবং পুরোহিত বলে সে সেই রাতে সেখানেই থেকে যাবে, অর্থাৎ তাদের বাড়িতে থাকবে। কিন্তু হঠাৎ করেই পুরোহিতকে জাপটে ধরে এক ভূত এবং পুরোহিত খুবই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে দৌড়ে 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 পালিয়ে যায়, আবার বলতে থাকে যে তোমরাও এখান থেকে চলে যাও, না হলে কেউ বাঁচবে না। সিন শিফট হয়ে দেখা যায় আইপিআর অর্থাৎ প্যারানর্মাল রিসার্চের একটা সেমিনার করা হচ্ছে, गया भूतों যেখানে को কিনা ना একজন मानने वाला कोई বক্তা नहीं। ছিল। এখানেই আমরা मैं প্রথম এই মুভির নায়ক অর্থাৎ শিবাকে দেখতে পাই, যে কিনা বলে সে ভূতে Good বিশ্বাস answer. করে না। Come on over here. এই জন্য তার কাছে গোস্ট হান্টিং এর সব যন্ত্রপাতিই ছিল, যে কিভাবে ভূত দেখতে পাবে সে সবসময় চেষ্টা করতে থাকতো। भूत नहीं होते তো ये कहने সে वाला তার बहुत अच्छा আগের है। একটি मैं ঘটনা শেয়ার করে, যেখানে কিনা তার বাল্যকালের বন্ধু হঠাৎ করে মারা যায় একটি রাস্তা, যেটি কিনা ভৌতিক রাস্তা নামে পরিচিত ছিল। তো সবাই বলছিল তার বাল্যকালের বন্ধুকে ভূত মেরেছে, কিন্তু তার প্রশ্ন হচ্ছে ভূত তাকে কেন মারেনি, সেও তো সেখানে ছিল। তো সেই সেমিনারের বক্তৃতা যিনি দিচ্ছিলেন তিনি বলেন যে Silence. তুমি অবশ্যই একদিন ভূত দেখবে, তুমি ভূতে বিশ্বাস করো না, তাহলে এই ধাগা কেন পড়েছো? তখন সে বলে এটা আমার মা আমাকে দিয়েছে, সেজন্য আমি পড়েছি তার সম্মানার্থে, এটার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। শিফট হয়ে যায়, দেখানো হয় অর্জুন সবসময় কোথাও না কোথাও ভূত হান্টিংয়ে চলেই যায়। সে জানতে চায় কোথাও কি ভূত আসলেও রয়েছে নাকি নাই। আর বেশিরভাগ সময়ে এসবে তার হেল্পে থাকে তার বন্ধুরাই। অর্জুনকে দেখানো হয় সিন শিফট হয়ে সে ঘুমন্ত অবস্থায় অলৌকিক কিছু ফিল করছে, যার ফলে সে দেখতে পায় একটি বাচ্চাকে কেউ মারতে আসছে। সে সবসময়ই একটি মহিলা অথবা একটি পুরুষকে দেখতে পায় এবং একটি বাচ্চাকে দেখতে পায়, তারা তাকে মারতে চায়। এর কাহিনী আসলে কি জন্য সে দেখে সেটা সে নিজেই জানে না। এবার সিন শিফট হয়ে যায়, দেখা যায় শিবা আবারও খুঁজতে থাকে ভূতকে। হঠাৎ করে সে একটা মেয়েকে দেখতে পায়। সে শুরুতে তাকে ভূত ভাবলেও সে পেপার স্প্রে মেরে তাকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। বুঝতেই পারে শিবা এই মেয়েটি আসলে ভূত নয়, এটি জলজ্যান্ত মানুষ। তো সিন শিফট হয়ে যায় মন্দিরে। দেখা যায় এই মেয়েই শিবার মাকে হেল্প করে গুরুজির সাথে মিলার জন্য। যেহেতু গুরুজি অনেক ফেমাস ছিলেন, সেহেতু সিতারা ছাড়া গুরুজির সাথে দেখাই করতে পারতো না। শিবা হঠাৎ করে সিতারাকে দেখে রেগে যায় যে এই মেয়ে তো তাকে পেপার স্প্রে মেরেছিল। তো সিতারাকে দেখে শিবা রেগে গেলেও সিতারার সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখানেই হয়ে যায় এবং সিতারা তার কাছে মাফও চায়, কারণ সে আসলে ভয় পেয়ে গিয়েছিল। তো সিন শিফট হয়ে আবারও দেখা যায় শিবার ঘুমের দৃশ্য, যেখানে কিনা অলৌকিক ঘটনা শিবার সাথে ঘটছে এবং শিবা আবারও সেই ভয়ানক স্বপ্নগুলো দেখছে। সিন শিফট হয়ে যায় সেই প্যারানর্মাল রিসার্চারের কাছে, যেখানে কিনা সিতারা এবং শিবা দুজনেই গিয়েছে। সেখানে যাওয়ার পর সে বলে তার অ্যাসিস্ট্যান্ট একটি গ্রামে যেয়ে মারা গেছে, যেখানে কিনা সোনেকে কলস অর্থাৎ সোনার কলস তোলার জন্য তারা গিয়েছিল এবং এটা খুবই ভয়ানক। যদিও শিবা সেখানে যেতে চায়, তো সেই রিসার্চার তাকে সেখানে যেতেই মানা করে, কারণ এটা খুবই ভয়ানক ছিল।
শিবাও তার কথা শুনে আর জিদ করেনি এবং তার নিজের লাইফে আনন্দ মস্তিতেই মেতে থাকে। তো সে সময় হঠাৎ করে শিবার কাছে একটা ফোন আসে এবং মানিষের অ্যাসিস্ট্যান্ট আরেকজন তাকে ফোন দেয় এবং বলে যে সে ওই জায়গায় যেতে যাচ্ছে কালকে, কিন্তু যদি শিবা যায় তবে সে তাকে নিয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি মনীষের অ্যাসিস্ট্যান্ট শিবাকে নিয়ে যায় কিছু টাকার জন্যই, যেহেতু শিবা এর পরিবর্তে তাকে কিছু টাকা দেবে। সিন শিফট হয়ে যায়, আবারও শিবা সেই ভয়ানক ভৌতিকভাবে রাতে ঘুমের সময় সেগুলো ফিল করছিল। আসলে ভূতের বিষয়গুলো শিবাকে এভাবেই টানতো। তো শিবা এবার মনীষের অ্যাসিস্ট্যান্টকে কিছু টাকা দিয়ে সেই ভূতের গ্রামে যেতে চায়, যেখানে কিনা সোনার কলসের জন্য মারা যাচ্ছে অনেকে এবং মানুষকে দিতে হচ্ছিল বলি। অন্যদিকে সীতারা যেহেতু শিবাকে ভালোবেসে ফেলেছিল, সেই জন্য মন্দিরের পুরোহিতের কাছে তার কুণ্ডলী দেখায় যে তার কুণ্ডলিতে কোনো সমস্যা আছে কিনা। এদিকে মন্দিরের পুরোহিত সীতারাকে বলে যে তার মৃত্যু দোষ রয়েছে, পদে পদে মৃত্যু দোষ রয়েছে এবং তাকে যে বিয়ে করবে তার জন্য আসলেই অনেক কষ্টদায়ক হবে জীবন। তো অন্যদিকে শিবা চলে যায় সেই গ্রামে এবং সেই গ্রামে শিবা প্রায় যখন সবাই মারা যাচ্ছিল শিবাও কিন্তু মারা যাবে এমন সময়ই দেখা যায় কি ধান পিপাসী সেই মহিলা জেগে ওঠে এবং আগুন জ্বলে ওঠে। সেখানে হয়তোবা থাকলে শিবাও মারা যেত, বা কিন্তু শিবা মারা যায়নি একটি কারণে, কারণ তার বাবা মা সে সময় অসুস্থ হয়ে পড়ে এবং শিবাকে ফোন দেয় এবং শিবা অতি দ্রুত সেই জায়গা ছেড়ে পালিয়ে যায় এবং হঠাৎ করেই শিবা বেঁচে যায় এই বিপদ থেকে। তো পরের পর্বে আমরা দেখব যে শিবা কি আসলেও কি পারবে এই রক্তচোষা পিশাচিনীর কাছ থেকে নিজেকে এবং তার পরিবারকে এবং গ্রামের মানুষকে বাঁচাতে। দেখতে হলে চোখ রাখুন পরের পর্বে।